গুরুর পরিচয়ে শিষ্যের পরিচয়। আমার গুরুদেব কেমন, আমার গুরুদেবের প্রভাব, শক্তি, বিচার, আমার গুরুদেবের সিদ্ধান্ত বোধ, আমার গুরুদেবের ভজন বল, আমার গুরুদেবের গুরুত্ব, এর উপরেও আমার পরিচয় নির্ভর করে। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি একটা সময়ে বিশ্বকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিচারে মাতিয়ে তুলেছিলেন, চৈতন্যদেবের শুদ্ধ ভক্তির ধারা প্রবাহের যিনি আন্দোলন এনেছিলেন, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তাঁর গুরু কে ছিলেন আমাদের কৌতূহল হওয়া উচিত, আমাদের জানা উচিত, জানবার ইচ্ছা থাকা উচিত আমাদের। তিনি এক অবধূত চূড়ামণি, নিষ্কিঞ্চন, পরম বৈরাগ্যবান, রাধারানীর বিপ্রলম্ব ভাব সেবী একজন আচার্য ছিলেন। প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে মন্ত্র দীক্ষা দিয়ে জগৎকে কৃষ্ণ নামে মাতিয়ে তুলেছিলেন। মহাপ্রভুর পরবর্তী সময়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তির আন্দোলনের পুরোধা হয়ে, অগ্রণী হয়ে এক সময় বিশ্বব্যাপী কৃষ্ণ নাম সেবাকে ছড়িয়ে দিয়েছে। সেই যে প্রভুপাদ, তাঁর গুরুদেব ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, অবধূত চূড়ামণি। তিনি নিষ্কিঞ্চন, দীন, তিনি বৈরাগ্যময় তার বিগ্রহ। তার প্রণাম মন্ত্রে আমরা প্রায় নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে, বৈরাগ্যের মূর্তি, মূর্তিমান বৈরাগ্য তাকে দেখে বোঝা যেত। একটা কৌপিন পরে থাকতেন, কখনো কাপড় উপরে বস্ত্রাবৃত করতেন, কখনো কেবল কৌপিন পরে থাকতেন, কখনো তিলক তুলসীর মালা থাকতো তার কপালে, গলায়, কখনো বা দেখা যেত কিছুই নেই। কখনো তিনি তুলসীর মালা নিয়ে কৃষ্ণ নাম জপ করছেন, কখনো বস্ত্র গ্রন্থি দিয়ে সংখ্যা নাম জপ করছেন। অবধূত কুলচূড়ামণি দীর্ঘ 40-45 বৎসর বৃন্দাবনে থেকে ব্রজবাস করে রাধা গোবিন্দের প্রেমভক্তি, বিরহময় প্রেমভক্তি আস্বাদন করে করে সিদ্ধিলাভ করার পর অন্তরে প্রেরণা পেলেন, ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গ পেলেন, বুঝলেন যে এই কলিতে চৈতন্যদেবের বাণী প্রচারের প্রয়োজন রয়েছে। যদি রাধা গোবিন্দের শুদ্ধ ভক্তি প্রচার করতে হয় তাহলে চৈতন্যদেবকে বাদ দিয়ে হয় না। চৈতন্যদেবের প্রবর্তিত পথকে জগতের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ব্রজভজন নিষ্ঠাকে ত্যাগ করে তিনি নবদ্বীপ ধামকে আশ্রয় করে তিনি ভজন করতেন। সেই অবধূত কুলচূড়ামণির শিষ্য, তিনি শিষ্য করতেন না, কিন্তু একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে, সরস্বতী প্রভুপাদকে শিষ্যত্বে গ্রহণ করেছিলেন। পরীক্ষা নিয়েছিলেন, পাণ্ডিত্য অভিমান দ্বারা শুদ্ধ কৃষ্ণ ভজন হয় না। 3 বার প্রত্যাখ্যান করে পরীক্ষায় পাস করেছিলেন প্রভুপাদ, তারপরে হরিনাম দীক্ষা দিয়েছিলেন। এমন এক গুরুদেবের শিষ্য ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। বিপ্রলম্ব রসাবিষ্ট, সর্বদা বিরহ, বৈরাগ্য 2 প্রকার রয়েছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভ বৈরাগ্যের মধ্যে কেবল ইন্দ্রিয় দমন,
ইন্দ্রিয় রোধ করে বিষয় ভোগ তৃষ্ণাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা, সে এক বৈরাগ্য রয়েছে। কিন্তু আরেকটা বৈরাগ্য রয়েছে, নিজের কোনো প্রকার ভোগবৃত্তির দিকে না তাকিয়ে পরম ভোক্তা কৃষ্ণের ভোগ রচনায় ব্যস্ততা বা ভোগ রচনা করতে না পেরে যে দুঃখ, বিরহ বোধ, জ্বালাবোধ, অভাববোধ, সেই অভাববোধ রূপ বৈরাগ্যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ অলঙ্কৃত ছিলেন। তাঁর যোগ্য শিষ্যরূপে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বিশ্বকে মাতিয়ে তুলেছিলেন কৃষ্ণ নামে। তারই প্রচেষ্টা আজ বিশ্বে কৃষ্ণ নাম, সর্বত্র কৃষ্ণ নাম আমরা দেখতে পাই। যোগ্য গুরুর যোগ্য শিষ্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছিলেন, তুমি কলির ব্রহ্মাণ্ডে যেও না। তিনি কলিকাতায় এসে বৈকুণ্ঠ সৃষ্টি করে, হরিকীর্তনময় স্থান সৃষ্টি করে সেখানে তিনি অবস্থান করে গুরুর আজ্ঞা পালন করেছিলেন, গুরুর মহিমাকে ছড়িয়ে দিয়েছিলেন। গুরু সেবার কাজে ব্রতী হয়ে কৃষ্ণ নাম হৃদয়ে বলিল কেবা, দ্বৈত দাসের সেবা, গোপীধন কথার কীর্তন। কৃষ্ণ কথার কীর্তনে জগৎকে মাতিয়েছিলেন। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ যোগ্য গুরুর শিষ্য।